হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওর কন্টেন্ট হলো বিরিয়ানি। একদিকে আছে 50 টাকার বিরিয়ানি, একদিকে আছে 100 টাকার বিরিয়ানি। এখন এই দুটো বিরিয়ানি খেয়ে দেখবো এবং বলবো যে 50 টাকার বিরিয়ানি খেতে ভালো না 100 টাকার বিরিয়ানি খেতে ভালো, অ্যামাউন্ট হিসাবে কোনটা খেতে সবথেকে বেশি ভালো। তো আজকের আমার ভিডিওর কন্টেন্ট হলো এইটা। তো তোমরা ভিডিওর সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সবার লাস্টে আমি বলবো যে কোন বিরিয়ানিটা খেতে ভালো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলিए शुरू करते हैं। তো গাইজ, আজকে সবার প্রথমে আমি 50 টাকার বিরিয়ানিটা খুলে দেখবো যে এর ভিতরে কতটা কোয়ান্টিটি রাইস আছে এবং কেমন চিকেনের পিস আছে। তো সবার প্রথমে আমি 50 টাকার বিরিয়ানিটা খুলছি। তোমরা দেখতেই পাচ্ছ 50 টাকার অনুযায়ী এই বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটাই আছে এবং তোমাদের চিকেনের পিসটাও দেখিয়ে দিই। এই হলো চিকেনের পিস, তোমরা দেখতেই পাচ্ছ 50 টাকা অনুযায়ী ভালোই পিস দিয়েছে, মিনিমাম 40 থেকে 50 গ্রামের পিস দিয়েছে। আর এখানে হাফ আলু দিয়েছে আর এতটা কোয়ান্টিটি রাইস দিয়েছে। এরপর আমি 100 টাকার বিরিয়ানিটা খুলে দেখবো যে এর ভিতরে কতটা কোয়ান্টিটি রাইস আছে, যে এর থেকে বেশি না এর থেকে কম। আর মাংসের পিসটাও আমি দেখবো কত বড়। তো আমার 50 টাকার বিরিয়ানিটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 100 টাকার বিরিয়ানিটা খুলে দেখবো যে এর ভিতরে কতটা কোয়ান্টিটি রাইস আছে এবং কেমন চিকেনের পিস আছে। তো চলো খুলে দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে অনেকটাই বেশি কোয়ান্টিটি এখানে রাইস আছে এবং এর ভিতরে মাংসের পিসটাও অনেকটাই বড়। এটা মিনিমাম 100 গ্রাম থেকে 120 গ্রামের মতন মাংসের পিসটা আছে। তো এর কালারের থেকে এই কালারটা অনেকটা লাইট এবং এটা অয়েলি, এটা অতটা অয়েলি না, তুমি দেখেই বুঝতে পারছো। তো এখন আমি এটা খেয়ে দেখবো কেমন খেতে, 50 টাকার বিরিয়ানিটা ভালো না 100 টাকার বিরিয়ানিটা ভালো। আর 100 টাকার বিরিয়ানির সাথে স্যালাডও দিয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্যালাড দিয়েছে এবং আমি খেয়ে দেখবো কোনটা ভালো খেতে। তো গাইস, আমি সবার প্রথম 50 টাকার বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলবো যে কেমন খেতে। তো চলো খাওয়া যাক। তো আমি একটু আলু আর চিকেন দিয়ে খেয়ে দেখবো বিরিয়ানিটা কেমন লাগে খেতে। তো চলো খেয়ে দেখা যাক 50 টাকার বিরিয়ানিটা কেমন খেতে। তখন আমি আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা খাবো। তো 50 টাকা অনুযায়ী এই বিরিয়ানিটা আমার মোটামুটি ভালোই লেগেছে, কারণ এই বিরিয়ানিটা দাম অনুযায়ী অনেকটাই ভালো খেতে। আমার মাংসের সাইজটাও ভালো। 50 টাকা অনুযায়ী এখন 50 টাকায় বলতে গেলে রাস্তাঘাটে কিছুই পাওয়া যায় না, তাও বিরিয়ানি বিক্রি করছে। তো মোটামুটি বিরিয়ানিটা অনেকটাই ভালো 50 টাকা অনুযায়ী। এরপরে আমি 100 টাকার বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন খেতে। তো চলো, সবার প্রথমে আলু নেব এবং মাংস নিয়ে একটু স্যালাড দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে। তো 50 টাকার বিরিয়ানিতে মাংসটা অনেকটাই সফট ছিল, 100 টাকার বিরিয়ানিতে মাংসটা অতটাও সফট না, একটু আমার হার্ড টাইপের মাংসটা অতটাও সফট না। কিন্তু আমার 50 টাকার মাংসটাই বেশি ভালো লেগেছে 100 টাকার থেকে।
তো আমার 100 টাকার বিরিয়ানিটাও ভালো লেগেছে, মোটামুটি দুটোই মোটামুটি লেগেছে, কারণ এই দামে এই বিরিয়ানি যে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সামান্য ভাবার বিষয়। কারণ এখনকার দিনে 50 টাকায় বিরিয়ানি দিচ্ছে, এটা হলো অনেক অনেক কিছু। আর 100 টাকায় সব জায়গায় মোটামুটি বিরিয়ানি পাওয়া যায়, তাও এই বিরিয়ানিটা মোটামুটি ভালোই খেতে। তো আমার আজকে দুটো বিরিয়ানি মোটামুটি সেমই লেগেছে। তো তোমরা কোন বিরিয়ানিটা খেতে ভালোবাসো, 100 টাকার বিরিয়ানি না 50 টাকার? তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও একটা, অবশ্যই এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।